হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2024-এ এসএসসি এমটিএসের যে এক্সাম হলো, তো সেই এক্সামে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে তার 2 নাম্বার সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতীয় সংবিধানে 11তম যে মৌলিক কর্তব্য সেটা অন্তর্ভুক্ত করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এই 11তম যে মৌলিক কর্তব্য সেটা কত সালে অ্যাড করা হয়েছিল? সেটা অ্যাড করা হয়েছিল 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্যটি অ্যাড করা হয়েছিল। আচ্ছা, তার আগে অর্থাৎ 2002-এর আগে পর্যন্ত 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড ছিল। তো এই 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী। যখন 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো এই 10টির মধ্যে সানসিং কমিটি রেকমেন্ড করেছিল 8টি, আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সরকার 2টি রেকমেন্ড করেছিল। ইন্দিরা গান্ধী সরকার 2টি ইমপ্লিমেন্ট করেছিল আর সানসিং কমিটি 8টি রেকমেন্ড করেছিল। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানে আধা যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ কোসি ফেডারেল শাসন ব্যবস্থার মডেলটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মডেলটি নেওয়া হয়েছে কানাডা সংবিধান থেকে। অপশন বি রাইট অ্যান্সার, কানাডা। এছাড়া ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় কে বলেছেন? কেসি হুইয়ার বলেছেন ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয়। জাতীয় জনসংখ্যা রেজিস্টার ড্যাশ এবং ড্যাশ এর বিধানের অধীনে তৈরি হয়েছিল। জাতীয় জনসংখ্যা রেজিস্টার ড্যাশ এবং ড্যাশের বিধানের অধীনে তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল নাগরিকত্ব আইন 1955 এবং নাগরিকত্ব বিধি 2003, এই দুটির উপর ভিত্তি করে জাতীয় জনসংখ্যা রেজিস্টার তৈরি হয়েছিল। অর্থাৎ অপশন 4 রাইট অ্যান্সার, 4 রাইট অ্যান্সার, সি ও ডি রাইট। ওকে, তাহলে অপশন 4 রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদের যোগ্যতা সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? রাষ্ট্রপতি পদের যে যোগ্যতা তার জন্য কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা বলা হয়েছে অনুচ্ছেদ 58, 58 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদের যোগ্যতা সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দেখো, রাষ্ট্রপতি পদের সাথে যে সমস্ত আর্টিকেলগুলো সম্পর্কিত সেগুলো দেখি। 1 নাম্বার 52 অর্থাৎ 52 নম্বর আর্টিকেল ভারতের রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত, অর্থাৎ একজন রাষ্ট্রপতি থাকবেন, এটার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ 52। অনুচ্ছেদ 53 সাথে সম্পর্কিত, যে দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। অনুচ্ছেদ 54 সাথে সম্পর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে নির্বাচক মণ্ডলী বা ইলেকট্রাল কলেজ গঠন, এর সাথে সম্পর্কিত। অনুচ্ছেদ 55-তে বলা হয়েছে রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি। অনুচ্ছেদ 56 রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ। অনুচ্ছেদ 57 যে একজন ব্যক্তি কতবার রাষ্ট্রপতি হতে পারে তার সংখ্যা সীমিত নয়। দেখো, ভারতে একজন ব্যক্তি কতবার রাষ্ট্রপতি হতে পারবে তা কোনো সেই সংখ্যাটা সীমিত নয়। অপরদিকে যেমন ইউএসএ, আমেরিকায় যেমন একজন ব্যক্তি ম্যাক্সিমাম 2বার রাষ্ট্রপতি হতে পারেন, 2বার ম্যাক্সিমাম, কিন্তু ভারতে সেই সংখ্যা সীমিত নয়, একাধিকবার তিনি রাষ্ট্রপতি হতে পারেন। এছাড়া অনুচ্ছেদ 60-তে কী বলা হয়েছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ। 61 অর্থাৎ 61 নম্বরের আর্টিকেলে আছে রাষ্ট্রপতির যে অপসারণ অর্থাৎ রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সেটার সাথে সম্পর্কিত। আর অনুচ্ছেদ 72-তে আছে যে রাষ্ট্রপতি ক্ষমার অধিকার, এটা আছে অনুচ্ছেদ 72 নম্বর আর্টিকেলে। রাজ্যে আইনসভা নিম্নকক্ষ হিসাবে পরিচিত নিম্নের কোন কক্ষটি? রাজ্য আইনসভার যে নিম্নকক্ষ সেটা নিম্নের কোন কক্ষটি? দেখো, রাজ্যর যে আইনসভা সেই আইনসভা 2টি কক্ষ, একটা হলো বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। তো নিম্নকক্ষ বলা হয় বিধানসভাকে, বিধানসভা অপশন ডি রাইট অ্যান্সার। আর উচ্চকক্ষ বলা হয় বিধান পরিষদ, উচ্চকক্ষ হলো বিধান পরিষদ, নিম্নকক্ষ হলো বিধানসভা। একই রকমভাবে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ বলা হয় রাজ্যসভাকে, নিম্নকক্ষ বলা হয় লোকসভাকে। নেক্সট,
কোন ভারতীয় রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের জুলাই মাসে কুই ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করার প্রস্তাব অনুমোদন করেছিল? অর্থাৎ অষ্টম তফসিলটা কিসের সাথে সম্পর্কিত? ভাষার সাথে সম্পর্কিত। তো সেই অষ্টম তফসিলে এই কুই ভাষাকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করার প্রস্তাব অনুমোদন করেছিল। এটা করেছিল উড়িষ্যা মন্ত্রিসভা। অপশন সি রাইট আনসার। দেখো, প্রথমত অষ্টম তফসিল বললাম ভাষার সাথে সম্পর্কিত। তো মূল সংবিধানে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, 14টি। বর্তমানে 22টি ভাষাকে অষ্টম তফসিলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো প্রথমে দেওয়া হয়েছিল 14টি, তারপরে 1967 সালে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে অষ্টম তফসিলে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 71তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1992 সালে, সেখানে কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই 3টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। 92তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 2003 সালে, সেখানে সাঁওতালি, মৈথিলি, বোড়ো এবং ডোগরি এই 4টি ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয় অষ্টম তফসিলে। তো প্রথমে ছিল 14টি, পরে আরও 8টি যোগ করে এখন হচ্ছে 22টি। অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে? 22টি। নেক্সট, ভারতের সংবিধান অনুযায়ী গভর্নরকে কে শপথ গ্রহণ করান? ভারতের যিনি গভর্নর, রাজ্যের গভর্নর, তাকে শপথ গ্রহণ কে করান? শপথ গ্রহণ করান তিনি যে রাজ্যে নিযুক্ত হবেন, অর্থাৎ সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি গভর্নরকে শপথ গ্রহণ করান। অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে কোনো রাজ্যে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন? নিম্নলিখিতদের মধ্যে কে কোনো রাজ্যের মন্ত্রী পরিষদের সভায়, রাজ্যের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? সেক্ষেত্রে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ রাজ্যের যে মন্ত্রী পরিষদ সেখানে সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোন আইন ভারতে প্রাদেশিক ডায়ার্কি শাসন ব্যবস্থা চালু করেছিল? নিচের কোন আইন ভারতে প্রাদেশিক প্রশাসনে যে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি যে শাসন ব্যবস্থা সিস্টেম সেটা চালু করেছিল? এটা চালু করেছিল 1919 সালের ভারত সরকার আইন। অপশন বি রাইট আনসার। 1919 সালের ভারত সরকার আইন, যেটাকে বলা হয় মন্টেগু-চেমস্ফোর্ড সংস্কার। 1919 সালের ভারত সরকার আইনকে বলা হয় মন্টেগু-চেমস্ফোর্ড সংস্কার। তো পরে অর্থাৎ 1935 সালের যে ভারত সরকার আইন, সেখানে কি হয়, এই যে প্রাদেশিক ডায়ার্কি সিস্টেম সেটাকে বিলুপ্ত করে কি করা হয়, যে সেন্ট্রালের যে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়, মানে কেন্দ্রীয় প্রশাসনে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় 1935 সালে। নেক্সট, ভারতের সংবিধানের 163 অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীদের ড্যাশ প্রতি দেওয়া কোনো পরামর্শ কোনো আদালতে পরীক্ষা করা যাবে না। মন্ত্রী পরিষদ 163 নাম্বার আর্টিকেল অনুসারে যে মন্ত্রী পরিষদ যখন গভর্নরকে কোনো পরামর্শ দেবেন, তো সেই পরামর্শ আদালতে পরীক্ষা করা হবে না। তার অপশন ডি রাইট স্যার। গভর্নরকে দেওয়া কোনো পরামর্শ আদালতে পরীক্ষা করা যাবে না। অপশন ডি রাইট স্যার। কৃষি ও পশুপালনের সংগঠন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? কৃষি ও পশুপালন এর যে সংগঠন সেটা ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে অন্তর্গত? এটা অনুচ্ছেদ বা ধারা 48 নাম্বার ধারায় অন্তর্গত। অপশন এ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ। এটা নিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশন এ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের নিচের অনুচ্ছেদে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 43-এ। অনুচ্ছেদ 43-এতে এটার উপর জোর দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন আইনের অধীনে ভারতে ফেডারেল আদালত প্রতিষ্ঠার বিধান করা হয়েছিল? নিম্নলিখিত কোন আইনের অধীনে ভারতে যে ফেডারেল আদালত বা ফেডারেল কোর্ট প্রতিষ্ঠার বিধান করা হয়েছিল? এটা করা হয়েছিল 1935 সালের ভারত সরকার আইন। 1935 সালের ভারত সরকার আইনের অধীনে ভারতে ফেডারেল আদালত প্রতিষ্ঠার বিধান করা হয়েছিল। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি
কোনো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। এই ধারণাটি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? দেখো প্রথমত যে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কিন্তু নট এনফোর্সেবল বাই কোর্ট, অর্থাৎ কোর্ট দ্বারা অর্থাৎ আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। অপরদিকে যে ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার কিন্তু এনফোর্সেবল বাই কোর্ট অর্থাৎ আদালত দ্বারা বলবৎযোগ্য। কিন্তু রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য এগুলো কিন্তু নট এনফোর্সেবল বাই কোর্ট। তো এখানে বলা হয়েছে এই যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, এই ধারণাটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে অনুচ্ছেদ 37 নাম্বার অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের বিধানসভার প্রিসাইডিং অফিসার নির্বাচন করেন? বিধানসভা সভাপতিত্বকে করেন বিধানসভার যিনি স্পিকার করেন। তা স্পিকার কিভাবে নির্বাচন হয়? স্পিকার নির্বাচিত হন বিধানসভার সদস্যদের দ্বারা। যেমন লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা, একই রকমভাবে বিধানসভার সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারক নিয়োগের বিধান রয়েছে? হাইকোর্টের বিচারক নিয়োগের যে বিধান সেটা রয়েছে ধারা 217 নম্বর ধারায় বলা হয়েছে, অপশন ডি রাইট আনসার। এছাড়া ধারা 214তে কি আছে? যে রাজ্যে হাইকোর্টের উপস্থিতি, রাজ্যে হাইকোর্ট থাকবে, এটা 214 নম্বর আর্টিকেলে। 215 নম্বর আর্টিকেলে আছে হাইকোর্টগুলি কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে। এই প্রশ্নটা বহুবার আসে যে হাইকোর্টগুলি যে কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে? 215 নম্বর আর্টিকেল অনুসারে। হাইকোর্টের গঠন আছে 216 নম্বর আর্টিকেলে। হাইকোর্টের বিচারপতিদের যে শপথ গ্রহণ সেটা আছে আর্টিকেল 219। হাইকোর্টের যে রিট জারির ক্ষমতা সেটা আছে আর্টিকেল 226। এছাড়া এক বা একাধিক রাজ্যের জন্য একটি সাধারণ যে হাইকোর্ট গঠন সেটা আছে আর্টিকেল 231-এ। নেক্সট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয়? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি যেটার দ্বারা প্রভাবিত হয় সেটা হলো গান্ধীবাদী দর্শন, অপশন এ রাইট আনসার, গান্ধীবাদী দর্শন। সংসদীয় ব্যবস্থায় নিম্নলিখিতদের মধ্যে কাকে সরকারের প্রধান বলা হয়? সংসদীয় ব্যবস্থায় নিম্নলিখিতদের মধ্যে কাকে সরকারের প্রধান বলা হয়? এটা বলা হয় প্রধানমন্ত্রীকে বলা হয় সরকারের প্রধান। নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখো আইনের শাসন, এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আইনের শাসন। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাও সঠিক। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটাও জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে, জাপানের সাথে সম্পর্কিত, এটাও ঠিক। যেটা ঠিক নয় সেটা হলো যে ফাংশন অফ প্রেসিডেন্টের যে ফাংশন সেটা নেওয়া হয়েছে ফ্রান্সের থেকে বা ফ্রান্সের সাথে সম্পর্কিত। এই অপশানটা ঠিক নয়, তাহলে অপশান ডি রাইট আনসার। কারণ ফাংশন অফ প্রেসিডেন্ট এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, 13ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 13ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হলো 34, অপশান ডি রাইট আনসার 34। একজন হলেন প্রধান বিচারপতি আর বাকি 33 জন হলেন বিচারপতি। ওকে, একই রকমভাবে যদি বলা হয় প্রথমে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি ছিলেন? সেখানে 8 জন। 8 জনের মধ্যে একজন ছিলেন প্রধান বিচারপতি অর্থাৎ মুখ্য বিচারপতি এবং আরও 7 জন বিচারপতি। নেক্সট, রাজ্য আইনসভার নিম্নের কোনটিকে ভেঙে দেওয়া হয়? রাজ্য আইনসভা নিম্নের কোনটিকে ভেঙে দেওয়া যায়? রাজ্য আইনসভার বিধানসভাকে ভেঙে দেওয়া যায়, অপশন বি রাইট আনসার। কেন্দ্রীয় আইনসভার যেমন লোকসভাকে ভেঙে দেওয়া যায়, একই রকমভাবে বিধানসভাও ভেঙে দেওয়া যায়, কিন্তু বিধান পরিষদকে ভেঙে দেওয়া যায় না। বিধান পরিষদকে অ্যাবলিশ অর্থাৎ বিলুপ্ত করা হয়, কারণ আমরা জানি যে এই মুহূর্তে ভারতের কেবলমাত্র 6টি রাজ্যেই বিধান পরিষদের অস্তিত্ব আছে, আর বাকি রাজ্যগুলিতে কিন্তু বিধান পরিষদ বিলুপ্ত করা হয়েছে। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মূল বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যা ভারতে 18 বছরের বেশি বয়সী নাগরিকদের ভোট দেওয়ার অধিকার প্রদান করে? এটা প্রদান করে ধারা 326, অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন? প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, অপশন এ রাইট অ্যান্সার।
বাহ্যিক আগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে নিচের কোন ধারাটি অটোমেটিক্যালি স্থগিত হয়? নিচের যে ধারাটি অটোমেটিক্যালি স্থগিত হয় সেটা হলো ধারা 19 নম্বর ধারাটি, অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল 2024-এ ইন্ডিয়ান পলিটি থেকে আসা কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত, ওকে বাই।